তোমার পাশে অন্য কাউকে আমার একদম। কিরে নাবিলা, শ্বশুর বাড়ি যাইতেছিস না কেন? বাপের বাড়িতে আর কতদিন পড়ে থাকবি? চল ব্যাগ গোছাবি, আজকেই তোর শ্বশুর বাড়ি রেখে আসবো। ওঠ। তোর সমস্যা কোথায়? আমার বাপের বাড়ি, আমার যতদিন খুশি আমি ততদিন থাকবো। তোর সমস্যা কি? মুখে মুখে তর্ক করছিস আমার সাথে? এই মুহূর্তে উঠবি, চল ওঠ। আজকেই তোর শ্বশুর বাড়ি তোর দিয়ে আসবো, চল। একদম চিল্লাবি না। এই এই ওর হাত ধরে টানাটানি করতেছিস কি হয়েছে? বাবা দেখো, আমি বলছি আমি ওই বাড়িতে যাবো না। ও আমাকে জোর করতেছে ওই বাড়িতে যাওয়ার জন্য। ঠিক আছে, ও যাবে না। তোর সমস্যা কোথায়? জেদ করছিস কেন? বাবা প্লিজ, তুমি আমাদের মাঝখানে আসবে না। তোমার আশকারা পেয়েও মাথায় উঠছে, বাবার বাড়িতে এসে বসে আছে শ্বশুর বাড়ি রেখে। চুপচাপ আমার সঙ্গে যাবি, চল। বললাম না আমি যাবো না। কেন যাবি না? তোর জামাইয়ের সাথে ঝগড়া করতে আমাদের বাড়িতে বসে আছিস কেন? তোর জন্য মানুষজন ছিচি করতেছে, তোর জামাই আমাকে সারাদিন ফোন দেয়। এক্ষুনি আমার সাথে যাবি। আজকে তুই যদি না যাস না, তোর আজকে আমি মাইরে ফেলবো। ছাড় ওকে, ছাড়। না মা, ছাড় আমাকে। এই ছাড়। ছাড় আমাকে। ছাড়। ছাড়। ও এটা কি করলো? আমার গায়ে হাত তুললো। দিন দিন ওর সাহস, স্পর্ধা সব লিমিট ক্রস করে যাচ্ছে। ও তো ইচ্ছে করে মারেনি, হঠাৎ করে লেগে গেছে। বাবা আমি সরি। আমি ইচ্ছা করে তোমার গায়ে হাত তুলি নাই, ভুলবশত হাতটা উঠে গেছে। ভুল করে গায়ে হাত লাগে কিভাবে? তুই মাসে 30 দিন বাসের সবার সাথে খারাপ আচরণ করিস, তোর মার সাথে উচ্চস্বরে কথা বলিস, বোনটার গায়ে হাত তুলিস। তোর ভেতরে কোনো মনুষ্যত্ব নাই, তুই একটা পশু হয়ে গেছিস। মা তুমি একটু বাবাকে বুঝায় বলো। তোমরা তো জানো ছোটবেলা থেকে আমার সমস্যা, হুটহাট রাগ হয়ে যায়। বুঝায় বলো না বাবাকে। আমি একটা কথা বলি, ওকে বিয়ে করিয়ে দাও। সংসার করলে ওর মাথাটা ঠান্ডা হয়ে যাবে। বিয়ে করে দেবো না? তুই বললেই হবে ও বিয়ে করবে? এর আগে একটা বিয়ে ঠিক করেছিলাম না, অর্জুন দেবে। ওর মতো বাঁকা লেজের একটা ছেলে আমাদের কথার কোনো গুরুত্ব দেবে? রাখবো বাবা, আমি বিয়ে করব। তারপরও তুমি আমার উপর এরকম ভাবে রাগ করে থেকো না। আমি সরি বাবা। ওর যখন পরিবর্তন হয়েছে তুমি আর দেরি করো না, একটা ভালো সুন্দর মেয়ে দেখে ওকে বিয়ে করিয়ে দাও।